হ্যালো ভিউয়ার্স, আমুদুরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি সুমিতেশ ঘোষ এই উত্তপ্ত আগস্টে ফের আপনাদের সামনে। হ্যাঁ, এখন আমুদুরিয়া নিউজের হয়ে এখন থেকে নিয়মিত এই ডিজিটাল প্ল্যাটফর্মেই আমাকে পাবেন। এখন চারদিকে যে উত্তেজনা, সামাজিক মাধ্যমে হইচই, বিভিন্ন মতামত তুলে ধরা হচ্ছে, এখন আমি সেই সব বিষয়ে আর ঢুকছি না। তবে সামাজিক মাধ্যম থেকে এত সহজে তো বের হওয়া সম্ভব নয়। তাই সামাজিক মাধ্যম আমুদুরিয়া নিউজেই আমি ফিরছি। সামাজিক মাধ্যমের বেশ কিছু মতামত, লেখা, পোস্ট এসব নিয়ে বাছাই করা সেই সব কিছু পোস্ট আপনাদের সামনে তুলে ধরব। আমি প্রথমেই যার পোস্ট আপনাদের সামনে তুলে ধরব তিনি সাহিত্যিক তথা অধ্যাপক রঞ্জন রায়। তিনি এদিন পোস্ট করে একদিকে যেমন আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার ঘটনা নিয়ে মানুষকে প্রতিবাদ হতে রাস্তায় নামতে বলেছেন, কবি সাহিত্যিকদের রাস্তায় নামতে বলেছেন, তেমনি কুচবিহারের বিখ্যাত সাহিত্যিক, কবি, গদ্যকার দেবজ্যোতি রায়ের অসুস্থতা নিয়েও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, চিকিৎসার খরচ করতে গিয়ে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত দেবজ্যোতি রায়ের পাশে দাঁড়াতে, তাকে আর্থিকভাবে সহায়তা করতে। শুধু রঞ্জন রায় নয়, এরকম আরও অনেকেই আছেন, কবি সাহিত্যিকদের অনেকেই এদিন কিন্তু দেবজ্যোতি রায়ের হয়ে পোস্ট করে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন। দেবজ্যোতি রায় প্রসঙ্গে বলতেই হয়, আমাদের দীর্ঘদিনের পরিচিত, একসময় নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীতে লেখালেখির সঙ্গে যুক্ত হন। তার বেশ কিছু কাব্যগ্রন্থ, গদ্যের বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তিনি বহুদিন থেকেই ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে রয়েছেন। মুম্বাই সহ বিভিন্ন জায়গায় চিকিৎসাও করিয়েছেন। বর্তমানে তিনি কুচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। তার পরিবার তার চিকিৎসার খরচ চালাতে গিয়ে সমস্যায় পড়েছে। এই জন্যই কবি সাহিত্যিক এবং যারা দেবজ্যোতি রায়ের পাঠক, অনুরাগী, তারা কিন্তু দেবজ্যোতি রায়কে পাশে দাঁড়ানোর জন্য সামাজিক মাধ্যমে সাহায্য চেয়ে পোস্ট করছেন এবং সেখানে সাহায্যের জন্য মানুষকে আবেদন জানিয়েছেন। আমরাও দেবজ্যোতি রায়ের পাশে রয়েছি এবং তাদের আর্থিক সাহায্যের জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যে যেরকম পাবেন তাকে আর্থিক সাহায্য পৌঁছে দেবেন। সামাজিক মাধ্যমেই তার আর্থিক সাহায্য দেওয়ার যে জায়গাগুলো দেওয়া আছে, আপনারা খোঁজ করলেই তা পেয়ে যাবেন। এবার সবশেষে আমার আরেক ফেসবুক বন্ধু হানিফ শিকদারের পোস্ট নিয়ে কিছু কথা বলব। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করে জানিয়েছেন, তিনি মাদ্রাসা বোর্ডে সার্ভিস কমিশনের চিঠি পেয়েছেন 17 আগস্ট, যার ডিটেলস আপডেট টাইম ছিল 2 থেকে 9 আগস্টের মধ্যে। কাজেই হানিফ বাবু আর সেটা এখনো পর্যন্ত আপডেট করা হয়ে উঠল না। সত্যি হানিফ ভাই, কি বিচিত্র এই দেশ। আজকে এখানেই শেষ করব। ভালো থাকবেন। পরবর্তীতে এরকমই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আকর্ষণীয় পোস্ট নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। নমস্কার।